স্পষ্ট। আমাদের গুনাহের কারণে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হচ্ছে। কোরআনে হাকিমে ইরশাদ হয়েছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থল এবং জলে, জমিনে এবং সমুদ্রে বিপর্যয় দুর্যোগ সৃষ্টি হয়েছে তোমাদের আমলের কারণে, তোমাদের কৃতকর্মের কারণে। জাহারাল ফাসাদ, ফাসাদ স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম, উলটপালট, অরাজকতা, অস্থিরতা, অশান্তি, এটা প্রকাশ পেয়েছে। আল্লাহ বলতেছেন কি জন্য? বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই। পৃথিবী উষ্ণ হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে, স্বাভাবিক তাপমাত্রার চাইতে বেড়ে যাচ্ছে। এর দুটি কারণ, একটি হলো বস্তু জাগতিক বাহ্যিক দৃশ্যমান কারণ, আর একটা হলো আধ্যাত্মিক কারণ। দুটা কারণ আছে। প্রথম কথা হলো, কোনো কারণ ছাড়াই আল্লাহ ইচ্ছা করলে কি করতে পারেন? গরম ঠান্ডা, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহর সৃষ্টিকে আল্লাহ যেভাবে অর্ডার দিবে সেরকমই হবে। তারপরেও আল্লাহর সুন্নাত আছে, আল্লাহর কিছু নিয়ম আছে। বিভিন্ন কারণের সাথে, বিভিন্ন বিষয় জিনিসের সাথে আর একটা জিনিসকে যুক্ত করে দিয়েছে। কেমন? তো সেই বিবেচনায় দুটি কারণ পাওয়া যায়। পৃথিবী জলবায়ু পরিবর্তন, উষ্ণতা বেড়ে যাওয়ার কারণের মধ্যে দুটি জিনিস পাওয়া যায়। একটি হলো বস্তু জাগতিক বাহ্যিক কারণ, আরেকটি হলো আধ্যাত্মিক কারণ। আধ্যাত্মিক কারণটা কি? মানুষের পাপের কারণে, গুনাহের কারণে বৃষ্টি বন্ধ হয়ে যাওয়া, পানি শুকিয়ে যাওয়া, বৃষ্টি বন্ধ হয়ে যাওয়া, জমিনের পানি শুকিয়ে যাচ্ছে, আকাশ থেকে পানি বর্ষণ হচ্ছে না। পানি হচ্ছে আল্লাহর নিয়ামত। এই আল্লাহর নিয়ামত ভোগ করার জন্য যেরকম আল্লাহর গোলামি দাসত্ব জমিনের মধ্যে থাকার কথা ছিল সেরকম নাই। আল্লাহর নাফরমানি বেড়ে যাওয়ার কারণে আল্লাহর নিয়ামত বন্ধ হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। কেমন? এটার সমর্থন পাওয়া যায় কোরআন এবং হাদিসের মধ্যে। হাদিস শরীফের মধ্যে আসছে লম্বা এক হাদিসের অংশ, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল মাতার ওয়ালাউলাল বাহাইম লামা উমতিরু আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। মানুষ যখন সম্পদের যাকাত দিবে না, কি দিবে না? সম্পদের যাকাত হিসাব করে সচ্ছল ধনী ব্যক্তি যাকাত দিয়ে ফেলবে না। সমাজের মধ্যে যখন একদম অহরহ যাকাত না দেওয়ার মানুষ বেড়ে যাবে, আল্লাহর দেওয়া ফরজ ইবাদত যাকাতের প্রতি আমল করবে না, তখন হাদিস শরীফের ঘোষণা, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল মাতার। মুনিউল মাতার, মাতার মানে বৃষ্টি, বৃষ্টি বন্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। যাকাত যখন দিবে না মানুষ, তখন বৃষ্টি বন্ধ হয়ে যাবে। এরপরে বলতেছেন আল্লাহর হাবিব, ওয়ালাউলাল বাহাইমু লামা উমতিরু। পশু পাখি, চতুষ্পদ জন্তু, গরু ছাগল, এগুলো না থাকলে বৃষ্টি একেবারেই বন্ধ হয়ে যেত। তাহলে এই যে মাঝে মধ্যে একটু একটু হচ্ছে, এটা কিসের ওসিলায়? পশু পাখি, চতুষ্পদ জন্তু, আল্লাহর এই কি বলে যে আমানপোষ, যাদের কোনো গুনাহের হিসাব নাই, এরকম এই প্রাণীর উসিলায়, পশু পাখির উসিলায় কিছু বৃষ্টি হয়। আমাদের পাপের হিসাব করলে বৃষ্টি একেবারেই বন্ধ হয়ে থাকত। তাহলে যাকাত না দেওয়ার কারণে বৃষ্টি না হওয়ার কথা কে বলছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন।
মানুষের হক জাকাত না দেওয়া মানে গরিবের হক ধনী লোকেরা খেয়ে ফেলতেছে। মানুষের হক খেয়ে ফেলা, জমিনের মধ্যে দারিদ্র বেড়ে যাওয়া জাকাত না দেওয়ার কারণে, এই মানুষ দরিদ্র মানুষগুলোর অভিশাপের কারণে জমিনে আল্লাহর রহমত বৃষ্টি বন্ধ হয়ে যায়। তাহলে আধ্যাত্মিক কারণ পেয়েছেন তো। এরপরে আরও পাপ গুনাহ আমাদের আছে। কোরআনে বলতেছে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে তোমাদের উপর আল্লাহ বৃষ্টি দান করবেন। সুবহানাল্লাহ। সূরা নূহ খুলেন, সূরা নূহের মধ্যে আছে وَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। নূহ আলাইহিস সালাম বলতেছেন, হে আমার কওম, আমার সম্প্রদায়, বৃষ্টি বন্ধ হয়ে গেছিল নূহের জামানায়, এটা আপনাদের ঘটনা জানা আছে তো। বৃষ্টি বন্ধ হয়ে গেছে, মানুষ হাহাকার করতেছে। বিভিন্ন হাঁসের ঘটনা, এগুলো জানছেন না, জানেন না? ওয়াজ করে যে হুজুররা, নূহের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে, জমিনে বৃষ্টি আসতেছে না। তখন নূহ আলাইহিস সালাম তার কওমকে এক জায়গায় করে এক ওয়াজ করলেন। ওয়াজের মধ্যে কি বলছেন? ওয়াকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। হে আমার কওম সম্প্রদায়, তোমরা তোমাদের মালিকের কাছে, রবের কাছে গুনাহ মাফ চাও, গুনাহ মাফ চাও, ইস্তিগফার করো। ইন্নাহু কানা গাফফারা, তিনি তোমাদের গুনাহ মাফ করে দিবেন। এবং ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, এবং তোমাদের উপর অনল বর্ষে বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। গুনাহ মাফ চাও, গুনাহ মাফ করবেন এবং বৃষ্টি দান করবেন। এই আয়াতের মধ্যে এটা আছে। এবং আরো কি করবেন? ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদেরকে ধন সম্পদ বাড়াই দিবেন, সন্তান সন্ততি বাড়াই দিবেন। তাহলে ইস্তেগফার, গুনাহ মাফ চাওয়া, ইস্তেগফারের ফজিলতের ভিতরে কি পাইলাম? 1 নাম্বার গুনাহ মাফ, 2 নাম্বার বৃষ্টি দান করবেন। বৃষ্টি দান করা মানে জমিনে ফসল বেশি বেড়ে যাওয়া, উৎপাদন, ক্ষেত খামার ভালো হওয়া। তারপরে 3 নাম্বার বলতেছে ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, সম্পদ বেড়ে যাবে, ওয়া বানিন, সন্তান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য বুজুর্গানে দিন, কোনো মা বাবার যদি সন্তান না হয়, কোনো দম্পতির যদি সন্তান, নিঃসন্তান দম্পতি কোনো বুজুর্গের কাছে গেলে যে হুজুর আমি কি করব, আমার বাচ্চা হচ্ছে না, তখন হুজুরে কি সবক দেয়? বেশি বেশি ইস্তেগফার করো। কি করো? দৈনিক 1000 বার করে ইস্তেগফার করো তোমরা স্বামী স্ত্রী। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো তোমাদেরকে সন্তান দেবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, এবং এই ইস্তেগফারের কারণে বৃষ্টি হবে, ধন সম্পদ, সন্তান সন্ততি বাড়বে, সাথে সাথে আর কি হবে? জমিনের মধ্যে উৎপাদন, বাগান, উদ্যান, জান্নাত মানে এখানে বাগান, খামার, এগুলো আল্লাহ তোমাদেরকে দান করবেন। সাথে সাথে নদী নালা প্রবাহিত হবে। বাংলাদেশে নদী আছে কিন্তু নদীর মধ্যে পানি নাই। কৃষক চাষ করার জন্য পানি পাচ্ছে না। উত্তরবঙ্গে গিয়ে দেখেন পানি শূন্য, বিভিন্ন কারণে। একটা হলো বৃষ্টি কম হওয়ার কারণে পানি নাই, আর একটা হলো ওদিকে বিভিন্ন এনডিআর থেকে যে নদীগুলো বাংলাদেশে প্রবেশ করছে, ব্রহ্মপুত্র, কপোতাক্ষ নদ, এরপরে পদ্মা, এগুলোতে যমুনার মধ্যে কী দিয়েছে? এরা বাঁধ দিয়েছে। বাঁধের কারণে আবার কিছু কিছু ক্ষেত্রে আসলেই বৃষ্টি কম, পানি কম, এজন্য নদী শুকিয়ে যাচ্ছে। তাহলে নদীর মধ্যে পানি থাকা মানে আশপাশের অঞ্চলগুলো, ক্ষেত খামার, ফসল বেড়ে যাওয়া। এবং যদি নদী নালা, পুকুর, সাগর এগুলো থাকে, সেই অঞ্চলের উপর দিয়ে যে বাতাস যাবে, সেই বাতাসগুলো ঠান্ডা হবে। সুবহানাল্লাহ। বাতাসগুলো কি হবে? ঠান্ডা হবে। মরুভূমির বাতাস আর যে সকল অঞ্চলে নদী নালা আছে, সেই অঞ্চলের বাতাসের মধ্যে পার্থক্য কি? মরুভূমির বাতাস গায়ের মধ্যে লাগলে চেহারা পড়ে যায়, চামড়া পড়ে যায়। কেন? গরম, সেখানে পানি নাই। আর আপনি একটা পুকুরের পাশে বসে তাকে দেখিয়েন,
পুকুরের পাশ থেকে যে বাতাস আসে তো আপনার গায়ে লাগে, ওই বাতাস কেমন ঠান্ডা। তাহলে এই যে আবহাওয়া, এখানে দুটি কারণ বলছি। আবহাওয়া উষ্ণ হয়ে যাওয়া, জলবায়ু পরিবর্তন, বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার একটা কারণ কি বলছে? আধ্যাত্মিক। আরেকটি কারণ হলো বস্তু জাগতিক। দুইটাই কারণেই আমাদের হাতের কামাই। একটা আধ্যাত্মিক, এটা আমাদের নিজেদের কৃতকর্ম গুনাহের কারণে, আর দ্বিতীয় নাম্বার যেটা, সেটাও বস্তু জাগতিক কারণটাও আমরা সৃষ্টি করেছি। বস্তু জাগতিক কারণটা কি বলি এবার? পৃথিবীর আবহাওয়া উষ্ণ হয়ে যাওয়া, বৃষ্টি কমে যাওয়া, এটার কারণের মধ্যে যারা পরিবেশ বিজ্ঞানী এবং এগুলো নিয়ে যারা রিসার্চ করে, তারা বলতেছে গাছপালা বন কেটে ফেলা, পুকুর ভরাট করে ফেলা, নদী নালা শুকিয়ে যাওয়া, যদি গাছপালা কমে যায় কেমন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করার জন্য ব্যবস্থা কমে যাবে। কার্বন ডাইঅক্সাইড যেটা আমরা নিজেরা মানুষ কি করে নিঃশ্বাস ফেলে, এটা কার্বন ডাইঅক্সাইড। এই জিনিসটা গাছে খেয়ে ফেলে। গাছ যদি খেতে না পারে, সেটা বাতাসের মধ্যে মিশে বাতাস উষ্ণ হয়ে যাবে। কার্বন ডাইঅক্সাইড শুধু মানুষের নিঃশ্বাস নয়, বিভিন্ন ধোঁয়া, মিল কারখানার যে ধোঁয়া বের হচ্ছে, এই ধোঁয়াগুলো কার্বন ডাইঅক্সাইড। কেমন এগুলো বাতাসে মিশে যাচ্ছে, এবং যে বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয় হয়ে সূর্যের অতিবেগুনি রশ্মি যেটা, সেটা সরাসরি পৃথিবীর মধ্যে এসে পড়তেছে, যার কারণে উষ্ণতা বেড়ে যাচ্ছে, বৃষ্টি কমে যাচ্ছে। সূর্যের তাপ পড়ার পরে দেখেন একটা রিসাইকেলিং সিস্টেম দিয়েছে আল্লাহ তাআলা পরিবেশের মধ্যে। যদি নদী নালা না শুকাতো, পুকুর থাকতো, বড় বড় দিঘি থাকতো, তাহলে সূর্যের রোদ পড়ার পরে ওই নদী নালা থেকে পানি বাষ্প হয়ে উপরে উঠত। এই বাষ্পগুলো মেঘ সৃষ্টি করত, মেঘ থেকে আল্লাহ তাআলা আবার বৃষ্টি হিসেবে জমিনে বর্ষণ করত। এখন জমিনের মধ্যে যেই সামান্য পানি আছে, এগুলো রোদের মাধ্যমে বাষ্প হয়ে চলে যাচ্ছে, কিন্তু পর্যাপ্ত না হওয়ার কারণে মেঘ সৃষ্টি হতে পারতেছে না। মেঘ সৃষ্টি না হওয়ার কারণে বৃষ্টি হিসেবে জমিনে আবার ফিরে আসার সিস্টেমটা হচ্ছে না। তাহলে বৃষ্টি কমে যাওয়ার বস্তু জাগতিক কারণ। মিল কারখানা বেড়ে যাচ্ছে, ধোঁয়া বেড়ে যাচ্ছে, কিন্তু এই যে আধুনিক প্রযুক্তি পৃথিবীতে সৃষ্টি হলো, প্রযুক্তির ব্যবহারটা আধুনিক পৃথিবীতে খুব হিসাব নিকেশ করে পরিবেশ দূষণকে কীভাবে রক্ষা করা যায়, এটার একটা কি আছে, রোলস আছে। আপনি যেখানে সেখানে কারখানা, বিভিন্ন ইটের ভাটা, বিভিন্ন রকমের ধোঁয়া নিঃসরণ জাতীয় কোনো জিনিস যেখানে সেখানে স্থাপন করতে পারবেন না। উন্নত বিশ্বে এগুলো কি আছে, রোল আছে। আবার দেখেন যে বিশুদ্ধ পানিগুলো, বিভিন্ন নদী আছে, ঢাকার বুড়িগঙ্গা নদী, সিলেটের সুরমা নদী এবং চট্টগ্রামের কর্ণফুলী নদী। আপনারা গিয়ে দেখেন শহরের যত আবর্জনা কোথায় দিয়েছে, নদীর বিশুদ্ধ পানিতে ছেড়ে দিয়েছে। ঢাকার বুড়িগঙ্গা নদী হলো নর্দমার চাইতেও খারাপ একটা জিনিস। আপনি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে গিয়ে দেখেন, সাধারণ নদী নয়, শুধু নালাগুলো পর্যন্ত পরিষ্কার স্বচ্ছ, কোনো ময়লা কোনো পানিতে ফেলা যাবে না, পানি হবে পরিষ্কার ডাবের পানির মতো। এখন এই দূষিত পানি এখান থেকে বাষ্প হয়ে কি আর যাবে, এবং এখানে কোনো বাতাস লাগার পরে এই শহরের আবহাওয়ার বাতাসগুলো কি আর নির্মল আরামদায়ক ঠান্ডা হবে। তাহলে পরিবেশ নষ্ট করতেছি আমরা, গাছপালা কেটে ফেলতেছি, গাছ রোপণ করতেছি না। অথচ হাদিস শরীফ আসছে, যদি তুমি জানতে পারো যে এখন কিয়ামত হবে, সামান্য কিছুক্ষণ সময় আছে, তোমার হাতের মধ্যে একটা গাছের চারা আছে, তাহলে এই গাছের চারা তুমি ফেলে দিও না, কিয়ামত হয়ে যাবে। এজন্য এই সামান্য সময়ের মধ্যে তুমি গাছের চারাটা রোপণ করবা। সুবহানাল্লাহ। কেমন? তাহলে এই নবীর শিক্ষা, ইসলামের শিক্ষা। ছায়াদার গাছকে সদকা বলা হয়েছে। ছায়াদার গাছ, ফলদার গাছ, প্রতীক, বিশ্রাম করবে ছায়ার মধ্যে, পশু পাখি ফল খাবে, পথচারী আপনার গাছের ফল খাবে, এগুলো হলো সদকা। হাদিস শরীফের মধ্যে আসছে, ছায়াদার ফলদার গাছের নিচে তোমরা প্রস্রাব করবে না, প্রস্রাব করলে এটা মাকরু হবে, গুনাহ হবে।
কেন বলছে? এগুলোর গুরুত্বের কারণে। আমরা গাছ রোপণ করতেছি না, বিভিন্ন ঘর বাড়ি মার্কেট বিল্ডিং করতেছে, ঠিক আছে, একটা শহরের বড় বড় গাছ কেটে বিল্ডিং করতেছি, কিন্তু এগুলোর কিছু নিয়ম কানুন থাকা উচিত ছিল। আমি যদি 5টা গাছ কেটে একটা ঘর করি, তাহলে আমার উপর একটা নিয়ম করে দেওয়া দরকার ছিল, আমি এর বিনিময়ে 10টা গাছ আশপাশে রোপণ করতে হবে। গাছ নাই, গরম আবহাওয়া, এগুলো বেশি বিস্তারিত আলোচনার প্রয়োজন নেই, এটা বুঝতেছেন আশা করি। তাহলে পৃথিবীর আবহাওয়া জলবায়ু পরিবর্তনের মধ্যে আমাদের কি আছে? ভূমিকা আছে। কিন্তু যা কিছু হোক না কেন, এর সব কিছুর উপরে হলো আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। এই দুনিয়া আল্লাহ বানিয়েছেন, আল্লাহ তাআলা চাইলে বৃষ্টি দিবেন, আল্লাহ চাইলে বৃষ্টি বন্ধ করে দিবেন, আল্লাহ চাইলে গরম উত্তপ্ত করে ফেলবেন জমিনকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা আছে, চাইলে ঠান্ডা করে দিতে পারেন। তাহলে সর্বোপরি আমাদেরকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ফিরে আসতে হবে, গুনাহ মাফ চাইতে হবে এবং